সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। বৃহস্পতিবার পবিত্র হজের দ্বিতীয় দিনে নিয়ম অনুযায়ী সবাই জড়ো হন আরাফাতের ময়দানে। মসজিদে নামিরায় হজের খুতবা দেন শায়খ সালেহ বিন হুমাইদ, যা আরবি, বাংলা, ইংরেজি সহ ৩৫ ভাষায় অনুবাদ করে সম্প্রচার করে সৌদি সরকার। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য ও সহিংসতার আহ্বান জানানো হয়। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই যাত্রায় অতিরিক্ত গাড়ির চাপে এমন পরিস্থিতি, এখনও সেখানে ধীর গতিতে চলছে গাড়ি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় অংশেও যানবাহনের দীর্ঘ সারি। এদিকে নৌপথের ঈদযাত্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়, বড় ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়লেন রেলের যাত্রীরা। কোরবানির ঈদ জমজমাট সারা দেশের পশুর হাট। বেড়েছে ক্রেতা বিক্রেতার ভিড়। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও শেষ মুহূর্তে পশু বিক্রি বেড়েছে। পশুর স্বাস্থ্য ও হাটের সার্বিক নিরাপত্তায় কাজ করছে হাট সংশ্লিষ্টরা। এদিকে হাটের পাশাপাশি সরাসরি খামার থেকেও পশু কিনছেন অনেকে। কোরবানির ঈদ ঘিরে পশু পরিবহনের ট্রাকগুলোতে ব্যস্ততা বেড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব অপপ্রচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। 3 দিনে ৭,৪২৯ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আজহাকে কেন্দ্র করে কোরবানির জন্য পশু কেনা, পরিবার ও আত্মীয়দের জন্য কেনাকাটা, অন্যান্য প্রয়োজন ও উপহারের জন্য বাড়তি খরচ মেটাতে বড় অঙ্কের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বিশ্বকাপ বাছাই আলাদা ম্যাচে মাঠে নামছে ফুটবল বিশ্বের 2 জনপ্রিয় দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ইকুয়েডরে আমন্ত্রণ খেলতে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আনচেলতির কোচিংয়ে এই প্রথমবার মাঠে নামা হচ্ছে সেলেসাওদের। এদিন সকাল 7টায় চিলের আমন্ত্রণে খেলতে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।